আপনি সুদ খান কেন? আপনি যদি জান্নাতি চান তো আপনি বিড়ি সিগারেট খান কেন? আপনি যদি জান্নাতি চান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখেন কেন? আপনি যদি জান্নাতি চান তাইলে বোন আপনি বেপর্দা হবেন কেন? আপনি মা বেপর্দা হচ্ছেন কেন? তাহলে বুঝা গেল আপনার আচরণ তো প্রমাণ করে না যে আপনি জান্নাত চান। আরবিতে বলে তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকাহা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। আরবিতে বলে, হে মানুষ, তুমি মুখে বলতেছো তুমি নাজাত চাও, অথচ নাজাতের যেই পথ সে পথে তো তুমি চলছো না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? তাহলে তুমি যদি বলো আমি জান্নাত চাই, আল্লাহকে পেতে চাই, তাইলে তোমার আচরণ তো এটা প্রমাণ করে না। আচরণ তো এটা প্রমাণ করে না। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও ওনার ছেলেকে এটা বলছিলেন। শেষ 950 বছর পরে উনি এটা বলছিলেন যে বাবা, আর কোনোদিন আমি এই পৃথিবীতে মানুষকে ডাকবো না, এই আমার শেষ আহ্বান। 950 বছর বাবা আমি মানুষকে আল্লাহর পথে ডেকেছি। আজ তুফান শুরু হয়ে গেছে, আমার নৌকা ছেড়ে যাবে আমার আল্লাহর হুকুমে। আমার বাপ ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এই ছিল এক বাবার শেষ কথা। তিনি বলছেন, সন্তান এই শেষবারের মতো কেনান তোকে বলছি আব্বা, ইমানদারের সঙ্গী হও, কাফের বেঈমান পাপী মুশরিক নাফরমান তাদের সঙ্গী হইও না। এই জন্য আমি যুবক তোমাদেরকে বলি, দোস্ত ইমানদারের সঙ্গী হও। মসজিদওয়ালা